আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই ফোন ইউজ করেন। অনেকেই না, অনেকে বললে ভুল হবে। সবাই এভেলেবেল বর্তমান বিশ্বের ফোন ইউজ করে থাকেন। তো আপনাদের ফোনের চার্জ তেমন একটা থাকে না। অনেক দিন দেখা গেলো একটা নতুন ফোন কিনলেন, ফোন কেনার পরে আপনার ফোনে চার্জ থাকে না। শুরুতে ভালোই থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে বা 6 মাস বা 1 বছর যাওয়ার পরে আপনার ফোনে তেমন একটা চার্জ থাকে না। তো আমাদের কিছু কিছু ভুলের কারণেই আমাদের ফোনে চার্জটা আর কি লাস্টিং করে না, বা আমাদের ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। তো আপনারা ফোন কেনার পরে আপনারা কিছু মোবাইল থেকে কিছু সেটিংস করে নেবেন। তাছাড়া আমাদের আরও কিছু টিপস সম্পর্কে আমি বলবো। সেই টিপসগুলো আপনারা যদি মেনে নেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফোনটা অবশ্যই ঠিক ঠিক থাকবে, এবং চার্জ আরও অনেক দিন লাস্টিং করবে, বা আপনার ফোনটা আরও বেশি দিন আপনি চালাইতে পারবেন। তো এই জন্য আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলতেছি যে কিভাবে আপনার ফোন থেকে আপনি সেটিংসটি করে নেবেন। তো এই জন্য আপনি আপনার মোবাইল ফোনের উপর থেকে নেভিগেশন বার, উপর থেকে বারটি আপনি নিচে নামিয়ে নেবেন। বারটি নামানোর পরে এই যে এখানে যে দেখতে পাইতেছেন, এই যে এখানে ব্যাটারি সেভার নামক একটা অপশন আছে। এই ব্যাটারি সেভারটা আপনি এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে, এই যে এখান থেকেও পাবেন, এটাকে অন করে দিলেই হবে। একটু পাওয়ার কমে যাবে, সো এটাতে আপনার চার্জটা একটু সেভ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ফোনে চার্জ থাকে না, সেটার দ্বিতীয় কারণ হচ্ছে, ধরুন আপনি আপনি 3 বেলা খাবার খান। সো আপনি 3 বেলায় কি আপনি বড়া পেটে খেতে পারবেন? আপনি 3 বেলায় কি একদম একভাবে খেতে পারবেন? একদম ফুল ফুল পেটে তো আর খেতে পারবেন না। আপনার হয়তো বা সকালে একটু বেশি খেতে পারবেন, দুপুরে একটু কম খাবেন, আবার রাতে হালকা একটু বেশি খাবেন, এরকমটাই তো নাকি? আপনি 3 বেলায় যদি ফুল বড় পেট খেতে যান, আপনার একদম পেট ভরে যদি খান, অবশ্যই আপনার বদ হজম হবে। হ্যাঁ, আবার আপনি না খেয়েও কিন্তু থাকতে পারবেন না। ঠিক আছে, তাই নিয়মিত বা পরিমিত খাবার আপনি যেমন খান, আবার অতিরিক্ত খিদা লাগার আগেই যেমন আপনি খাইতে যান। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে না, যেমন আপনার আহ, সীমিত খাবার খেয়ে আপনি সুস্থ থাকেন অল টাইম। তো মোবাইলের বিষয়টা এরকমই। আপনি ফোনে কখনোই ফুল চার্জ, মানে সব সময় অল টাইম আপনি আপনার ফোনটাকে 100% চার্জ কখনো দিবেন না। ঠিক আছে, যদি আপনার ফোনটাকে প্রত্যেকবার আপনি 100% চার্জ আপনি দিয়ে থাকেন, তো আপনার এটা হচ্ছে প্রথম ভুল। কারণ একটা ফোন অল টাইম, আমি একটু আগে বলছি যে আপনি কিন্তু প্রত্যেক বেলায় আপনি কিন্তু বেশি বেশি খাবার খেতে পারবেন না। ঠিক আছে, জাস্ট মাঝে মাঝে 2-1 দিন খাওয়া যায়, এটাই। মোবাইলের ক্ষেত্রে এরকমটাই। মোবাইলেও আপনি 100% চার্জ সব সময় দিবেন না, হয়তো বা কিছুদিন পরে পরে আপনি দিবেন। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ফোনে যখন 20% চার্জ হবে, ঠিক আছে, 20% চার্জ হলেই আপনি ফোনটাকে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। তো এই কারণে আপনার ফোনের এই কাজগুলি করলে আপনি আপনার ফোনের চার্জ বা আপনার ফোনের ব্যাটারির ক্ষমতাটা খুব একটু উন্নত হবে। আর তৃতীয় হচ্ছে, আপনার ফোনে ব্যাক কভার ইউজ করবেন না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, বারবার করে বলতেছি, ঠিক আছে, আপনার ফোনে কখনো কোনো ব্যাক কভার ইউজ করবেন না। কারণ আপনি গরমের ভিতরে, ঠিক আছে, শীতকাল সেটা অন্য বিষয়, কিন্তু গরমের ভিতরে আপনি কি একটা কম্বল পেঁচিয়ে সব সময় থাকতে পারবেন বলেন? আপনি যদি থাকতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার ফোনটাকেও আপনি কভার দিয়ে রাখুন। এজন্য আপনি বলতে পারেন যে ভাই, মোবাইলের ব্যাক কভার যদি আমি ইউজ না করি, তো আমার ফোনটা তো ফোনের ব্যাক সাইডটা তো নষ্ট হয়ে যাবে, বা এটা তো মানে আহ, একটু খারাপ হয়ে যাবে। তো এজন্য আরও একটি সিস্টেম রয়েছে। এজন্য আপনার মোবাইলের ব্যাক কভারে বা পিছন সাইডে আপনি একটা গ্লাস লাগাতে পারেন। যেমন এটা আপনি যে কোনো দোকানে গেলেই পাবেন। এটা ব্যাক গ্লাস, এটা আপনি যে কোনো স্ক্রিন প্রোটেক্টর, ঠিক আছে, ব্যাক প্রোটেক্টর উপরে যেটা আপনার আপনার গ্লাসের উপরে লাগান বা টাচের উপরে যেটা লাগান, সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। আর মোবাইলের পিছন সাইডে যেটা লাগানো হয়, সেটা হচ্ছে ব্যাক প্রোটেক্টর। আপনারা চাইলে ব্যাক প্রোটেক্টর লাগিয়ে আপনাদের ফোনের
এরকম সিচুয়েশন থেকে আপনারা বাঁচতে পারেন। সো এরকম কিছু কিছু টিপস যদি আপনারা মানেন, তো আপনাদের ফোনে অবশ্যই চার্জ থাকবে এবং আপনাদের ফোনে কখনোই এরকমটা হবে না যে আপনার ফোন ড্যামেজ হয়ে যাচ্ছে বা আপনাদের ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনাদের মোবাইলে একটু সমস্যা হচ্ছে, এরকম কখনোই ফিউজ করবেন না। যেমনটা আমি রেগুলারলি আমি এটাই মেনটেন করে চলি। আমারটা আমি আপনাদেরকে বলি, আমার ফোনে যখন চার্জ শেষ হয়ে যায়, যেমন আমার ফোনে যখন দেখি 25% চার্জ, তখন থেকেই আমি চেষ্টা করি যে কখন আমার ফোনটাকে চার্জে লাগাবো। তো এরকম করতে করতে যখন 22 বা 21-এর ভিতরে চলে আসে, তখনই আমার ফোনটাকে চার্জে লাগাই। ঠিক আছে, তারপর থেকে আমি আমার ফোনটা যখন চার্জে লাগাই তখন আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি, কারণ ফোনটা যখন আমার 18% মানে 80% চার্জ যখন হয়, তখন আমি আমার ফোনটাকে খুলে ফেলি। ঠিক আছে, এরকম আমি প্রায় 15 থেকে 20 দিন আমি এভাবে চলি, বা 1 মাস এরকম 80%, হাইয়েস্ট 85% মানে 85% চার্জ আমার ফোনে দিয়ে থাকি। তারপরে হঠাৎ করে একদিন আমার ফোনটাকে মানে আমি যেভাবে উপকারিতা পাই সেটাই আমি আপনাদেরকে বলতেছি। হঠাৎ একদিন আমার ফোনটাকে একদম মানে চার্জ মানে টোটালি রাখবো না, ঠিক আছে, ফোনটাকে ইউজ করতে করতে মানে একদম 0% চার্জ, যখন ফোনটা বন্ধ হয়ে যাবে তখন আমি আবার নতুন করে ফোনটাকে চার্জ দিই। ঠিক আছে, চার্জ একদম 100% দিই তখন। আবার এরকম পরবর্তীতে আবার একই সিস্টেম করি। অনেক দিন পর পর আমি হঠাৎ করে ফোনটার চার্জ একদম শেষ করে তারপর আমি আমার ফোনটাকে আবার নতুন করে চার্জে বসাই। ঠিক আছে, একদম ফুললি 100% চার্জ আমি দিই। তো এখান থেকে আমি অনেক উপকারিতা পাই এবং আমার ফোনটা চার্জ অনেক লাস্টিং করে। আপনারা হয়তো বা আমার কথায় বিশ্বাস করতে পারতেছেন না, তো আপনারা অবশ্যই আমার টিপসগুলো যদি মানেন, তো আপনারা অবশ্যই আপনাদের ফোন থেকে আপনারা ভালো কিছু পাবেন, বা আপনার ফোন আপনার ব্যবহারের উপযোগী হবে। ঠিক আছে, সো সকলে আমার টিপসগুলো ইউজ করবেন যদি পারেন। তো আমি আপনাদেরকে যে বলেছি এই কথাগুলো হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো আসলে সত্য কি না, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, জীবনে কোনো কিছুই একবার না একবার ট্রাই করতেই হয়। ঠিক আছে, আপনি দেখুন, চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন আপনার ফোনটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এখন যেখানে আছেন আপনি বলবেন যে ভাই, এতদিন তো আমার ফোনে এরকমটা করি নাই, তো এখন নতুন করে করলে কি হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে, কারণ আপনার সমস্যা যখন হয়েছে সমস্যার সমাধান তো আছেই, তাই না? তো এখন থেকে আপনি শুরু করুন, আপনি যেখানে আছেন সেখান থেকে আবার নতুন করে শুরু করুন। আর যদি ব্যাটারি বা মোবাইল যদি ড্যামেজ হয়ে যায় সেটা হচ্ছে অন্য হিসাব। সো আপনার ড্যামেজ ছাড়া যতটুকু আছে সেখান থেকে আপনি আবার নতুন করে শুরু করুন। সো দেখবেন অবশ্যই আপনি আপনার ফোনটাকে নতুন প্রসেসে বা নতুন সিস্টেমে আপনি আবার চালাতে পারবেন, যেমন চার্জটা খুব কম যাবে বা চার্জ আপনার অনেক লাস্টিং করবে। সো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, অনেক লং হয়ে গেল একটু কথা বলতে বলতে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। ঠিক আছে, আমি আজ থেকে নতুন ভিডিও বানাবো। সো আপনাদের দোয়া চাই এবং আপনাদের জন্য আমার দোয়া রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।